প্রিয় শিক্ষার্থীরা, 2025 সালে আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অর্থনীতি বিষয়ে প্রস্তুতির জন্য আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন বিষয় প্রশ্ন উত্তর আলোচনা করব। আজকে আমরা প্রথম পর্বে প্রথমে আলোচনা করব প্রশ্নের ধরন সম্পর্কে এবং তারপরে আমরা প্রথম অধ্যায় প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করব। তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন পাবে 10টি এমসিকিউ প্রশ্ন থাকবে, যার মান হচ্ছে 1 করে, টোটাল 10। কোন কোন চ্যাপ্টারে থাকবে? চ্যাপ্টার 5 অর্থাৎ উৎপাদন ব্যয়, এই চ্যাপ্টারটায়। চ্যাপ্টার 7 অর্থাৎ মুনাফা সর্বাধিকরণ বা প্রফিট ম্যাক্সিমাইজেশন। তারপরে থাকবে 8 নম্বর অধ্যায় যোগান তত্ত্ব থেকে, 11 নম্বর অধ্যায় একচেটিয়া বাজার থেকে, 15 নম্বর অধ্যায় অর্থাৎ ইকুইলিব্রিয়াম ইনকাম ডিটারমিনেশন বা ভারসাম্য জাতীয় আয়, 8, 11, 15, 17 নম্বর রাজকোষ নীতি বা ফিসকাল পলিসি থেকে, 19 নম্বর বিস্তৃতি বা ডিসপারশন থেকে, 20 নম্বর বৈষম্য দারিদ্র বেকারত্ব এবং 21 নম্বর অধ্যায় অর্থাৎ ব্যাংকিং, বিমা ও আন্তর্জাতিক বাণিজ্য বা অর্থনৈতিক সংস্কার কর্মসূচি। এই কটা চ্যাপ্টার থেকে তোমাদের থাকবে এমসিকিউ এর কোশ্চেন। এসএকিউ তোমাদের থাকবে 10টা। তাহলে 1 নম্বরের 10টা এসএকিউ কোন কোন চ্যাপ্টার থেকে থাকবে সেটাও নির্দিষ্ট করে বলে দেওয়া আছে। চ্যাপ্টার গুলো যদি আমি বলি, চ্যাপ্টার 8, 9, 11, 12, 19, 20 আর 21। এরপরে আসবে ভেরি শর্ট কোশ্চেন, অবজেক্টিভ কোশ্চেন, যেগুলো 2 মার্কসের অবজেক্টিভ কোশ্চেন। 2 মার্কসের অবজেক্টিভ কোশ্চেন কোন কোন চ্যাপ্টার থেকে আসবে? চ্যাপ্টার 2, 3, 5, 6, তারপরে 17 বা 17, 19, 20, 21। অর্থাৎ 2 নম্বরের যে 10টি অবজেক্টিভ কোশ্চেন আসবে তোমাদের, সেই 10টি প্রশ্ন 2, 3, 5, 6, 17, 19, 20, 21 এই 8টা চ্যাপ্টার থেকে, টোটাল 8টা চ্যাপ্টার থেকে তোমাদের এই 2 নম্বরের প্রশ্ন আসবে। তাহলে আমরা কি পেলাম? আমরা দেখছি এমসিকিউ 10 মার্কসের হবে, এসএকিউ 10 মার্কসের হবে, 2 মার্কসের অবজেক্টিভ 20, এই 40। আর বড় প্রশ্ন অর্থাৎ লং কোয়েশ্চেন, লং আনসার কোয়েশ্চেন যেগুলো হয়, সেই রকম তোমাদের 8টা আসবে 5 নাম্বারের, অর্থাৎ এখানে হবে 40। তাহলে লং কোয়েশ্চেন 40 নাম্বারের, এমসিকিউ 10, এসএকিউ 10 আর 2 মার্কসের অবজেক্টিভ 20। টোটাল এই যে 80 নাম্বার এলো, এই 80 নাম্বার তোমাদের রিটেন হবে। আর বাকি 20 নাম্বার তোমাদের প্রজেক্ট বা প্রকল্প থেকে থাকবে। এই টোটাল তোমাদের উচ্চ মাধ্যমিক 2025-এ এখনো পর্যন্ত কাউন্সিল নির্দেশিকা অনুসারে এই হবে পরীক্ষা 2025 উচ্চ মাধ্যমিক। এবারে আমরা আসবো চ্যাপ্টার অনুসারে। প্রথম চ্যাপ্টারে আছে কয়েকটি গাণিতিক ধারণা, অর্থাৎ এখানে কিছু ম্যাথমেটিক্যাল কনসেপ্ট সম্পর্কে আলোচনা করা আছে। যদিও এই অধ্যায় থেকে তোমাদের কোনো প্রশ্ন এইচএসে আসবে না। চ্যাপ্টার 1-এ শুধুমাত্র কিছু কনসেপ্ট আছে, যে কনসেপ্টগুলো জানলে পরবর্তী ক্ষেত্রে অর্থনীতির বিভিন্ন অধ্যায়গুলো বুঝতে সুবিধা হবে। কি কি আমি কয়েকটা খুব সংক্ষেপে বলছি, যেগুলো সম্পর্কে একটু জানা বা ধারণা থাকা দরকার। যেমন বক্ররেখা, সরল রেখা। আমরা জানি যে যে কোনো সরল রেখা সেটা এরকম নিম্নমুখী হতে পারে, অথবা ঊর্ধ্বমুখী এরকম হতে পারে, অথবা এই দুটোর কোনোটা না হয়ে রেখা এরকম বক্র হতে পারে, অথবা সরল রেখা এরকম অবতল হতে পারে, অথবা সরল রেখা এরকম উত্তল হতে পারে। অর্থাৎ সরলরেখা, বক্ররেখা, উত্তল, অবতল বিভিন্ন আকৃতিরই হতে পারে। আমাদের যেটা জানতে হবে, যে কোনো রেখা সেটা সরলই হোক বা বক্র হোক,
তার ঢাল বা স্লোপটা কি করে বের করা হয়। যদি আমরা প্রথমে সরলরেখা দেখি, সরলরেখার ঢাল বের করতে হয় নর্মালি আমরা দেখি যে সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকে যে কোণ করে থাকে তার ট্যানের মানকেই, অর্থাৎ যদি এটা থিটা কোণ করে তাহলে ট্যান থিটা এটাই হচ্ছে স্লোপ। এখন যদি আমাদের দুটো পয়েন্ট দিয়ে স্লোপ বের করতে হয় বা ঢাল বের করতে হয়, তাহলে আমরা পয়েন্ট দুটোর ক্ষেত্রে কি করি, কোটির অন্তর আর ভুজের অন্তর, অর্থাৎ খুব সোজা করে বললে দুটো পয়েন্ট যদি আমাকে যদি দুটো পয়েন্ট x1 y1 আর একটা x2 y2 দেয়, তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা স্লোপটা বের করব জাস্ট y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, অর্থাৎ একে বলি আমরা কোটির অন্তর আর ভুজের অন্তরের অনুপাত দিয়ে আমরা স্লোপ বা ঢালটা বের করতে পারি। তারপর আমরা আসব যে কোনো বক্ররেখার ঢাল কি করে বের করব। সরলরেখার ঢাল আমরা দেখলাম, বক্ররেখার ঢাল বের করতে গেলে আমরা যদি দেখাই যে বক্ররেখাটা এই একটা বক্ররেখা, আমরা এই বক্ররেখার উপরে এই পয়েন্টে একটা ঢাল বের করতে চাইছি, এই এ পয়েন্টে একটা ঢাল বের, জাস্ট যে পয়েন্টে ঢাল বের করতে চাইবো সেই পয়েন্টে আমরা একটা স্পর্শক বা ট্যানজেন্ট ড্র করব। এবার এই ট্যানজেন্টটা যে বা স্পর্শকটা যে হলো, এই স্পর্শকের ঢাল অর্থাৎ এটা যে কোণ করলো এই কোণের ট্যানের মান অর্থাৎ ট্যান থিটাই হয়ে যাবে ওই বক্ররেখার এই বিন্দুতে ঢাল। তাহলে এরকম ভাবে আমরা উত্তল রেখা বলুক অবতল রেখা বলুক যে কোনো বক্ররেখার যে কোনো পয়েন্ট বা বিন্দুতে ঢাল বের করতে পারি। আর একটা বিষয় এই চ্যাপ্টারে আছে, সেটা হলো ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা, যেটাকে নর্মালি আমরা ই দিয়ে ডিনোট করি। ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা তোমাদের সিলেবাস অনুযায়ী ডিমান্ড ইলাস্টিসিটি অফ ডিমান্ড আর ইলাস্টিসিটি অফ সাপ্লাই, অর্থাৎ চাহিদার দাম স্থিতিস্থাপকতা আর যোগানের স্থিতিস্থাপকতা, এই দু ধরনের স্থিতিস্থাপকতা আছে। এই স্থিতিস্থাপকতাটা পরিমাপ করা হয় এইভাবে যে স্থিতিস্থাপকতা মানে হলো যে নির্ভরশীল চলরাশি যে তার শতকরা পরিবর্তনটাকে আমরা উপরে দেব আর নিচে স্বাধীন চলরাশির শতকরা পরিবর্তন, অর্থাৎ স্থিতিস্থাপকতা মানে হচ্ছে নির্ভরশীল চলরাশির শতকরা পরিবর্তন বাই স্বাধীন চলরাশির শতকরা পরিবর্তন, বা এটাকে আমরা এইভাবে সংজ্ঞা আকারে বলতে পারি স্বাধীন চলরাশির 1% পরিবর্তনের দরুন নির্ভরশীল চলরাশির কি পরিবর্তন হয়, সেটাই হলো স্থিতিস্থাপকতা। প্রথম চ্যাপ্টারে মূলত এই অংশগুলো দেখলেই হবে, যদিও এই চ্যাপ্টার থেকে কিন্তু আবারও বলছি তোমাদের কোনো নাম্বার থাকবে না।